ব্লগ রাইটিং নিয়ে চিন্তায় আছো? কিভাবে শুরু করবে, কিভাবে বা শেষ করবে বুঝে উঠতে পারছো না? কনফিউজড হয়ে যাচ্ছ না? আচ্ছা, পরীক্ষায় ৫ এ ৫ পাওয়াটা কি এতটাই কঠিন? না, একদম কিন্তু কঠিন নয়। আজকে আমরা এই ভিডিওতে কিন্তু আ কিভাবে সেই ৫ এ ৫ পাওয়ার সেই ম্যাজিক ফর্মুলা, সেই টেকনিক সেটা কিন্তু আজকে আমরা শিখে ফেলব। টপিক যাই হোক, টপিক তোমার হতে পারে প্রবলেমেটিক কোনো টপিক হতে পারে। টপিক তোমার হতে পারে কোনো এনভায়রনমেন্টাল এর উপর টপিক হতে পারে। টপিক হতে পারে আ কোনো ট্রেন্ডিং কোনো ইস্যু নিয়ে টপিক হতে পারে। টপিক হতে পারে আ কোনো হেলথ হ্যাজার্ডস নিয়েও হতে পারে। যাই আসুক, আজকে কিন্তু আমরা সেই ওয়ান শট সলিউশন শিখব, যেখান থেকে আমরা কিন্তু পুরো ব্লগটা কিন্তু লিখতে পারবো এবং অনায়াসে পরীক্ষা খাতায় চুটিয়ে, ফাটিয়ে কিন্তু আমরা কি করব ৫ এ ৫ পাবোই পাবো। কি সেই আ ম্যাজিক ফর্মুলা? চলো ঝটপট শিখে নিই। কিন্তু তার আগে অবশ্যই আমরা জানবো যেটা নিয়ে এত কথা হচ্ছে, সেই ব্লকটা কি? হোয়াট ইস ব্লক? ব্লক মানেটা কি? তাহলে ব্লক আমরা বলছি ব্লক, BLOG ব্লক। তাহলে ব্লক মানে কি বলতো? এ এ লক এ লক অন দা ওয়েব। ব্লক মানে কি হলো? এ লক অন দা ওয়েব। দেখো, লক মানে কি? লক মানে হচ্ছে ডায়েরি। ওয়েব মানে কি? বুঝতেই পারছো, ওয়েব মানে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট। তাহলে ডায়েরি ইন্টারনেটের উপরে। আগেকার দিনে আমরা কি করতাম বলতো? আ মনের কথা বা বিভিন্ন ঘটনার কথা কিংবা কোনো বিষয়ের উপর মতামত আমরা কিন্তু ডায়েরিতে কিন্তু রেকর্ড করে রাখতাম। সেটা ছিল অফলাইন প্যাটার্ন। সময়ের সঙ্গে, সঙ্গে আ সবকিছু ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। তো এখন আমরা সবকিছু ডিজিটালি করি। আমরা ইন্টারনেটে সবকিছু স্টোর করে রাখার চেষ্টা করি। সেই একই কথা, একই মতামত, একই ডকুমেন্টেশন যখন আমরা ইন্টারনেটে সেভ করে রাখছি, তখন সেটা হয়ে যাচ্ছে ব্লগ। I hope you understood. আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সহজ সোজা মোদ্দা কথাই হলো ব্লগ হচ্ছে একটা অনলাইন ডায়েরি। একটা ডিজিটাল ডায়েরি বা অনলাইন আর্টিকেল বলতে পারো, অনলাইন অনলাইন জার্নাল বলতে পারো। তাহলে পরীক্ষা খাতায় ব্লগ বা কি? পরীক্ষা খাতায় ব্লগ হচ্ছে কি বলতো? কোনো পার্টিকুলার জিনিসের উপরে তোমার সুচিন্তিত, সহজ সরল, সাবলীল একটা চিন্তা ভাবনা, যেটা তুমি ভীষণ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে। যেটা শর্ট হবে আর কি ব্যক্তিগতভাবে তোমার টোনটা থাকবে ব্যক্তিগত এবং মানে কনভারসেশনাল টোন থাকবে এবং এবং কি বলতো? অনেক বেশি তথ্য থাকবে। I hope it's clear to you. এখন আমরা শিখব যে এই যে ব্লগ নিয়ে এত কথা বলছে, সেই ব্লগের ফরম্যাটটা বা কি? কেমনভাবে লিখতে হয়? কি আমাদের যে পর্ষদ, কাউন্সিল যে সমস্ত ফরম্যাট দিয়েছে, কিভাবে সেটা আমরা লাইন বাই লাইন লেখার চেষ্টা করব। সো চলো দেখা যাক কি সেই ফরম্যাট। এখন যেকোনো ব্লগ হতে পারে, সেই ব্লগ আমরা যেকোনো টপিকের আমরা কিন্তু একটা টাইটেল দিতে ভুলি না। কারণ টাইটেলটা হচ্ছে গেটওয়ে। আমরা যদি টাইটেলটাই না দিই, তাহলে ওই কোন বিষয়ের উপর আছে কিভাবে মানুষ জানবে? কিভাবেই বা আ কিভাবেই বা তাকে স্টোর করে রাখবো? কি নামেই তারে আমি ডাকবো? তাই তো? তো সেই ডাকার জন্য, সেই কি নামে ডাকার জন্য আমরা একটা টাইটেল দেব। টাইটেলটা কি? না, টাইটেলটা আমরা এখানে যেকোনো একটা টাইটেল দেব। যারা তোমরা একদম পারো না, যারা মনে করো যে স্যার আমরা কিছুই লিখতে পারি না, দাদা আমরা কিছুই জানি না। তো তোমরা কি করবে? অ্যাজ ইট ইজ পরীক্ষায় দেখবে খাতায় যে প্রশ্ন কাগজ থাকবে, সেই প্রশ্ন কাগজের উপরে বিষয়বস্তুটা সাবজেক্ট টপিকটা দেওয়া থাকবে। সেই টপিকটা অ্যাজ ইট ইজ তুলে দিবে। ক্যাপিটাল লেটারে লিখবে। ১ম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, পরবর্তী লেটারগুলো স্মল লেটারে লিখবে। আর্টিকেলস গুলো সব স্মল লেটারে লিখে দিয়ে আসবে। যেমন টাইটেলে, তাহলে ১ম এ একটা কি দিবে? টাইটেল।
সরি, প্রথমে টাইটেল দেবে। এখন টাইটেলটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য, একটু এনগেজিং করার জন্য, একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা কি করতে পারি, একটা প্রশ্ন ছুড়ে যেতে পারি। যেমন সোশ্যাল মিডিয়া ইজ ইট ব্লেসিং অর কার্স? এটা আমাদের সমাজে আশীর্বাদ না অভিশাপ? তাহলে আমরা সেভাবে দিয়ে প্রশ্ন চিহ্ন দিতে পারি। নতুবা আমরা কি প্লেন অ্যাজ ইট ইজ ছেড়ে দিব, নিচে আন্ডারলাইন করব। চাইলে সাপোজ আমি লিখে দিলে ভালো হবে, সাপোজ আমি দিতে পারি সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। যে ইন্টারেস্টিং করার জন্য আমি লিখলাম ইজ ইট ব্লেসিং অর কার্স? তাহলে দেখো, তাহলে এটা অনেক বেশি এনগেজিং হলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমরা চাইলে এটাকে কিন্তু কি তোমরা কিন্তু ডবল যখন লিখবে চেষ্টা করবে, দেখবে যেন যেমনটা লেটার আছে ঠিক তার উপরে দাগটা দেওয়া। তোমার স্পিডে লিখলে এরকম ডবল করে দিলে না, এভাবে করবে না। জাস্ট ওটাকে কিন্তু প্রত্যেকটা লেটারগুলোকে কিন্তু ওভাররাইট করবে, কিন্তু সেটা যেন ঘেঁটে না যায়। হ্যাঁ, তাহলে এভাবে আমরা কিন্তু লিখলে ব্যাপারটা কি হয়, হাইলাইট হয়। আমি আর লিখছি না, তো ব্লেসিং অর কার্স, ঠিক আছে না, হাইলাইট করলাম। তারপরে কি লিখবো, একটা এবার আমরা ইন্ট্রোডাকশন লিখবো। কি লিখবো, কারণ প্রত্যেকটা টপিকের একটা কিন্তু কি হয়, ইন্ট্রোডাকশন হয়। চলো দেখে নেওয়া যাক আমরা ইন্ট্রোডাকশনে কি লিখতে পারি। তাহলে ইন্ট্রোডাকশন, ঠিক আছে না, নিচে আন্ডারলাইন করব। আর এই ইন্ট্রোডাকশনে এটাকেও তোমরা পরে আমরা করছি, এটাকেও হাইলাইট করা যেতে পারে। এখন ইন্ট্রোডাকশনে আমরা লিখব দে সে, তারা বলে। যখনই তারা বলে লিখবে, তারা বলে লিখবে তোমরা। এখন প্রশ্ন হচ্ছে, একটু হলেও ভাববে তারা কারা। অ্যাকচুয়ালি তারা হচ্ছে লোকেরা, পিপলসে তোমরা চাইলে লিখতে পারো। টপিকের নাম একটা দিয়ে দিলে, টপিক দিলে সেখানে কি বসিয়ে দিলে, এই জায়গায় একটা টপিক বসাবে। কি বসাবে, যে টপিক আছে, যেমন সোশ্যাল মিডিয়া যদি থাকে সোশ্যাল মিডিয়া বসালে, ঠিক আছে। তারপরে কি লিখলে, ইজ এ, তোমরা কি লিখতে পারো, দেখো ইজ এ, প্রথমে তো ব্লেসিং লিখতে পারো তোমরা, প্রথমে ব্লেসিং লিখতে পারো। আর কি লিখতে পারো, মিরাকেল, মোটামুটি একটু পজিটিভ ওয়ার্ড কিছু লিখো। হ্যাঁ, মিরাকেল, কনভেনিয়েন্ট। আর কিছু লেখা যায়? হ্যাঁ লেখা যায় স্যার, আমরা লিখতে পারি এ পার্ট অফ এ তো লিখেছি আমরা, পার্ট অফ কি লিখতে পারি, পার্ট অফ মডার্ন লাইফ, নিউ নর্মাল, ঠিক আছে। আর কিছু লেখা যায়? আচ্ছা, দা রেভলিউশন লেখা যেতে পারে, রেভলিউশন। আর কিছু? হ্যাঁ, দা ফিউচার লেখা যেতে পারে, দা ফিউচার। আচ্ছা, এর লিস্ট বাড়তেই থাকবে। তো আমরা কি করব, যেটা যে টপিকের সঙ্গে যায়, অ্যাডজাস্টেবল মনে হচ্ছে, আমরা সেভাবে দিতে পারি। তাহলে দেশে টপিকের জায়গায় কি লিখলাম, সোশ্যাল মিডিয়া ইজ এ ব্লেসিং, মিরাকেল, কনভেনিয়েন্ট পার্ট অফ, যে কোনো একটা যেটা মানানসই, যেটা টপিকের সঙ্গে অ্যাডজাস্টেবল, সেটা তোমরা লিখবে। বাট আবার প্রশ্ন করে নাও, ইজ নট
it a is not it a silent, কারণ এই সমস্ত জিনিস কখন ঘটে যায় আমরা বুঝতে পারি না। সাইলেন্ট ট্র্যাপ, ঠিক আছে। আর কি স্লো লিখতে পারি, স্লো স্লো পয়জন, স্লো পয়জন, ঠিক আছে। আর কিছু লেখা যায়, হ্যাঁ কার্সকেও তো লিখতে পারি আমরা, কার্স ডট ডট ডট, আরো অন্য কিছু তোমাদের মতো করে তোমরা অ্যাড অন করতে পারো। ফর আওয়ার লাইফস, প্রশ্ন দিয়ে এক্সামিনারকে একটা প্রশ্ন দিয়ে দিলে, তাহলে কি সোশ্যাল মিডিয়া ইজ এ, আমরা ব্লেসিংটাকে সোজা সবচেয়ে, তাহলে সোশ্যাল মিডিয়া ইজ এ ব্লেসিং, সোশ্যাল মিডিয়া ইজ এ নিউ নর্মাল লিখতে পারি, সোশ্যাল মিডিয়া ইজ এ পার্ট অফ মডার্ন লাইফ এও লিখতে পারি। বাট কিন্তু ইজ নট, বাট ইজ নট ইট এ সাইলেন্ট ট্র্যাপ ফর আওয়ার লাইফস, আমাদের জীবনের জন্য কি এটা কি নীরব কি ফাঁদ নয় কি, ফাঁদ নয় কি? তাহলে এভাবে যদি তোমরা প্রথমেই একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করো তাহলে একটা ঝটকা লাগে, একটা স্ট্রাইকিং পয়েন্ট হয়। আর সেখানে তোমার যে এই সাব টপিকের উপর তোমার কতটা বেস সেটা কিন্তু একটা বোঝা যায়। উই লাইক অর নট, উই লাইক ইট অর নট, আমরা পছন্দ করি অথবা না পছন্দ করি, তারপর কি লিখলে একটা টপিক, যে টপিক আছে ওই টপিকটা আবার লিখলে, হ্যাজ টেকেন ওভার দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ হোল ওয়ার্ল্ড। হোয়াইল, যেখানে কি বলতো আমরা ম্যাক্সিমাম জন কিন্তু এই সমস্ত সমস্যাগুলোকে ইগনোর করি, তাহলে আমরা লিখতে পারি হোয়াইল মোস্ট পিপল ইগনোর কি গো ইটস কি ইম্প্যাক্ট, প্রভাব, তাহলে ডিপার ইম্প্যাক্ট, বাট আমরা তো সেরকম না, আমরা তো কি করছি ব্লগ লিখছি, তার আমাদের নিজস্ব মতামত দিব। তো উই নিড টু কি টক অ্যাবাউট, কথা বলতে হবে, আমাদের কথা বলা প্রয়োজন। টক অ্যাবাউট হোয়াট ইটস রিয়েলি কি করছে আমাদের জন্য, ডুইং ফর আস, ঠিক আছে। আমাদের এটা নিয়ে কথা বলা, কি আমাদের জন্য করছে, কি এটা আমাদের কিন্তু কথা বলা, এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, কারণ তুমি কি দিচ্ছ, তোমার একটা মতামত, সুচিন্তিত মতামত দেওয়ার চেষ্টা করছো। তো লেটস ডিসকাস, মানে যিনি লিখছেন, তোমরা যারা লিখছো সঙ্গে কি এক্সামিনারকেও নিয়ে নিচ্ছ, অন্য কারুকে নিয়ে নিচ্ছ, যে চলো এ বিষয়ে একটু আলোচনা করা যাক। লেটস ডিসকাস, যদি আরো মডার্ন ওয়ার্ড দিতে চাও ডাইভ ইন, এটা ইউজ করতে পারো, অথবা লেটস ডিসকাস দ্য ম্যাটার, ঠিক আছে। চলো দেখো, এটা একটা আমরা ইন্ট্রো, আমরা এরকম একটা ইন্ট্রো কিন্তু দিতে পারি। দেখো বেশি লেখা হয়নি, পরিষ্কার, তোমরা মনে হচ্ছে বড়, কিন্তু তোমরা যদি এই ওয়ার্ডগুলো যদি কয়েকটা ওয়ার্ড যদি তোমরা এইগুলো যদি যে কোনো একটা ওয়ার্ড আসবে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটা ছোট মনে হবে, হ্যাঁ, কারণ এগুলো অনেকগুলো তোমাদের জন্য আমি অপশন রেডি করে দিয়েছি অলরেডি, জাস্ট তোমরা কপি পেস্ট করবে, আদার্স কিছু তোমাদের করণীয় নেই, হ্যাঁ। দেখো ঠিক আছে না, তাহলে এখানে আর একটা টপিক বসবে, দেখো কত ইজি। এখন আমরা লিখব কি, প্রত্যেকটা টপিকের কিন্তু একটা কি থাকে বলতো, একটা যখন সাবজেক্ট ম্যাটার নিয়ে আমরা কথা বলছি, সেই সাবজেক্ট ম্যাটারের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে, মেরিট ডিমেরিট থাকে।
অপরচুনিটি থাকে, চ্যালেঞ্জেস থাকে, হ্যাঁ, অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে, এগুলো কিন্তু আলাদা আলাদা লিখতে পারে। তাহলে সবগুলোকে কিভাবে একটা ফরম্যাটে ইউজ করা যেতে পারে? তো তার জন্য আমরা কি করব, একটা সেই ফরম্যাটটাকে ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজটাকে একটা পয়েন্টে আমি করে নেওয়ার চেষ্টা করেছি বা আমরা করে নেব, যাকে নাম দিয়ে দিব কারেন্ট সিনারিও। অ্যাকচুয়ালি না, এটা হয়ে গেল কি বলতো, এই যে বর্তমান পরবর্তী ধাপগুলো আমরা করব সেটাকে বলে সাব হেডিং। এই সাব হেডিং এ তুমি তুমি এমন ভাবে তৈরি করতে পারো, সাব হেডিংটা তুমি 2খানা দিতে পারো, 3খানা দিতে পারো, তোমার ব্যাপার। অ্যাকচুয়ালি পরীক্ষায় তো 5 নাম্বার আছে, আমরা বেশি কিন্তু এলাবোরেট করব না, মাত্র 75টা ওয়ার্ডের মধ্যে করতে বলা হয়েছে। আমরা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কেন বলো তো বড় হয়ে যাচ্ছে আমাদের? কারণ আমরা সবকিছু একটা ফরম্যাটে ইনক্লুড করব, হয়তো একটু লেন্থি হবে, বাট একটা করলেই হবে। ইটস এ ওয়ান শট সলিউশন, গ্যারান্টি দিয়ে এইটুকুন বলতে পারি। সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক কিন্তু বানতা হ্যাঁ, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো। সো ডুইং ফর আস, লেটস ডিসকাস অর ডাইভ ইন দ্য ম্যাটার। এখন আমরা লিখবো আরেকটা কারেন্ট সিনারিও। কারেন্ট সিনারিও মানে কি? এস সিনা, জন সিনা, রিও, ঠিক আছে? তাহলে কারেন্ট সিনারিও মানেটা মনে রাখবে, এস হয়ে গেল, সিনাকে আমরা জন সিনাকে জানি সিনা, রিও, রিও অলিম্পিক। তাহলে এটাকেও আমরা এটা পরে দেখছি, তো দাগ দিলাম কারেন্ট সিনারিও। এখন কারেন্ট সিনারিওতেও একটা সেই রকম একটা কিছু এমন একটা সেন্টেন্স লিখবো যেটা সব জায়গায় অ্যাডজাস্টেবল বা ফিট হয়। কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই টপিক নিয়ে, টপিকটাকে তো আন্ডারস্ট্যান্ড করতে হবে। তাহলে টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা, আমরা ইম্প্যাক্ট নিয়ে কথা বলছিলাম, তাহলে টু আন্ডারস্ট্যান্ড দা কি গো, এটাকে বুঝতে হলে টু আন্ডারস্ট্যান্ড দা ফুল ইম্প্যাক্ট of this issue we need to আমাদের কি করণীয়? we need to look, আমাদের তাকানো উচিত, we need to look at both the কি বলতো, both the opportunity, opportunities, opportunities or challenges। তার মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কে এর সঙ্গে আমি অ্যাড অন করে দিলাম, মেরিটস এন্ড ডিমেরিটস কে একসঙ্গে পাঞ্চ করে দেওয়া হলো। তাহলে both the opportunities or challenges it brings কি গো, এটা দিচ্ছে, it brings to us লিখতে পারি বা our lives লিখতে পারি, to our lives today। এই টুডে মানে আজ, মানে আজকে নয়, ভিডিওটা সেরকম না, আজ মানে বর্তমান পরিস্থিতিতে। এবারে দেখো, এটা কিন্তু সব জায়গায় তোমরা দিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম আমার ফরম্যাটটা যাচ্ছে, তোমরা চাইলে একটা কি করবে, এরপরে আমরা যেটা দেব সেটাকে বলে বুলেট পয়েন্ট দিতে ভুলো না, বুলেট পয়েন্ট দিতে কিন্তু তোমরা ভুলো না। বুলেট পয়েন্টের কাজ কি, তোমরা অনেকে মনে করো যে তোমরা পারলে এরকম গোল মার্ক দিয়ে বুলেট পয়েন্ট করতে পারো, টিক মার্ক দিয়েও করতে পারো, ঠিক আছে? এই দুটো পয়েন্ট হচ্ছে বেস্ট। অনেকে এটাও করতে পারে, তীর, এটা দিয়েও বুলেট পয়েন্ট করা যায়, কিন্তু তোমরা কখনো করতে যেও না স্টার মার্ক করে দিলে, তোমরা লাভ মার্ক করে দিলে, এগুলো করতে যেও না, ঠিক আছে? কারণ আমরা মিনিমাম ফর্মালিটিটা মেনটেন করব। হ্যাঁ, তাহলে আমরা বুলেট পয়েন্ট দেবো। বুলেট পয়েন্ট করলে কি হবে, তোমার হাইলাইট করা হলো, এক্সামিনারকে এত বেশি কিন্তু খাটতে হবে না, যিনি খাতা দেখছেন ওনাকে এত খাটতে হবে না, জাস্ট মেন টপিকগুলোকে এই জন্য হাইলাইট করা হয়। এই হাইলাইট এরিয়াগুলোকে দেখবেন, মনে হবে যে না ঠিক আছে, মার্কসটা তোমরা পেয়ে যাবে। এখন আমি
বুলেট পয়েন্ট কিন্তু একটা এখান থেকে কিন্তু প্যারা যেন মনে হচ্ছে যেন প্যারাটা একটু ভেঙেছে এখানে, সেরকম ভাবে লিখবি। তাহলে এখানে একটা 1 2 3, তোমরা চাইলে এইরকম 3খানা বুলেট পয়েন্ট তৈরি করবে। এখন এই বুলেট পয়েন্টে এখানে কি কি থাকবে দেখো, আমি লিখেছি না অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জেস, এইখানে এর মধ্যেই মেরিট এন্ড ডিমেরিটস আছে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে, অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস আছে। কারণ সেই জন্য টপিকটার নাম দিয়েছি আমি কি বলতো, কারেন্ট সিনারিও। কারেন্ট কি হচ্ছে, সিনারিও, বর্তমান পরিস্থিতি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে কি দিব, তোমরা চেষ্টা করবে স্মার্টলি কাজ করবে, তোমরা চেষ্টা করবে, কারণ অনেক কিছু তো আছে ব্লেসিং, তোমরা চেষ্টা করবে এখানে একটা পজিটিভ কিছু লিখবে, কি পজিটিভ কথা লিখবে, আর দুখানা নেগেটিভ কথা লিখে দিবে, দুটো নেগেটিভ কথা। তাহলে আমার কি একটা একটা সাবহেডিং এর মধ্যে সবটা কিন্তু ইনক্লুড হয়ে গেল। পজিটিভ যদি আমরা সোশ্যাল মিডিয়াটাকেই ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি কি পজিটিভ কি, সোশ্যাল মিডিয়া কানেক্টস দ্য হোল ওয়ার্ল্ড। ছোট্ট করে লিখলাম, সোশ্যাল মিডিয়া কানেক্টস দ্য হোল ওয়ার্ল্ড, ছোট্ট একদম ছোট ছোট লিখবে, বাক্য একদম বড় না, তোমরা মিনিমাম লেখাটাও লিখবে, কানেক্টস দ্য হোল, ইট কানেক্টস দ্য হোল ওয়ার্ল্ড, ব্যাস শেষ। কিন্তু যখনই পয়েন্ট বুলেট আকারে লিখবে না, আমার এখানে হয়তো জায়গা, তোমরা একটা ভিডিওতে হয়তো জায়গাটা আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা জানি না, তো সেখানে আরো কিন্তু জায়গাটা যখন ফাঁক দিয়ে লিখবে না, আরো দেখতে দারুণ লাগবে, আরো নজরে আসবে, সেই জন্য হাইলাইট করবে। নেগেটিভ কি, ইট ইট ডিস্ট্রাক্ট আওয়ার মাইন্ড, আমাদের ইট ডাইভার্স আওয়ার মাইন্ড, ঠিক আছে? আমরা করতে পারি ইট, আর একটা নেগেটিভ, ইট ক্রিয়েটস লট অফ প্রবলেম ইন দ্য সোসাইটি বাই স্প্রেডিং ফেক নিউজ। সোশ্যাল মিডিয়া মানে কি ফেক নিউজের ছড়াছড়ি, সেখানে একটা হয়তো একটা সামান্য ফেক নিউজ কারো জীবন নিয়ে নিতে পারে, কোথাও ডেমনস্ট্রেশন হতে পারে, কোথাও আমাদের যে জাতীয় যে প্রপার্টিগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে আমরা জানি না যে আমরা নিজের অজান্তেই আমাদের দেশের ইকোনমিটাকে ডাউন করে দিচ্ছি, তাই না? তাহলে এই জন্য তো বলা হচ্ছে যে কি সাইলেন্ট ট্র্যাপ। শুধু এদিকে না, আমাদের যে ডাইভার্ট করছে আমাদের মাইন্ডকে, সেরকম না, সব দিক থেকে ইটস নট এ সাইলেন্ট ট্র্যাপ, ঠিক না? ওকে, চলো এরপরে আমরা লিখতে পারি যাকে বলে সলিউশন পার্ট। সলিউশন পার্টটাকে আমরা দা ওয়ে ফরওয়ার্ড, একটু মডার্ন আমরা লিখতে পারি, দা ওয়ে ফরওয়ার্ড। এবার দেখো, এখন এখানে লিখলাম কি চেঞ্জ begins at home। ঘর থেকে চেঞ্জটা শুরু হয়, তাই নয় কি? যে কোনো জিনিসে ঘর থেকে শুরু হয়, এই জন্য বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো সেরকম চেঞ্জ বিগিনস অ্যাট হোম। এখানে কি দিব দেখো, এখানে তোমাদের জন্য কিছু আমি লিখে দিচ্ছি, সে কষ্টও তোমাদের করতে হবে না, আমি জাস্ট কয়েকটা লিখে দিচ্ছি, তোমরা সেইগুলো অ্যাজ ইট ইজ দিলেও চলবে। যেমন আমরা এখানে লিখছি, দেখো একটা লিখছি, we must take the personal কি বলতো, রেসপন্সিবিলিটি। আমাদের তো প্রত্যেকটা জিনিসে একটা সমাধান কি, উই মাস্ট টেক দ্য পার্সোনাল রেসপন্সিবিলিটি নিতে হবে। ইনস্টিটিউট অফ কে করবে, ও করবে, সে করবে, এরকম না ভেবে আমাদের কিন্তু নিজেকেই কি এগিয়ে আসতে হবে। তাহলে উই মাস্ট টেক দ্য পার্সোনাল রেসপন্সিবিলিটি ইনস্টিটিউট অফ কি গো, অন্যদের জন্য কি অপেক্ষা না করে, ওয়েটিং
for others, waiting for others to act লিখতে পারো না লিখতে পারো। দেখো তাহলে we must take the personal responsibility instead of waiting for others to act, এটা লেখা যেতে পারে। আর কি লেখা যেতে পারে, ঠিক একদম যেমনটা আছে সেই রকম লাইনে দেবে। আর কি লেখা যেতে পারে, আমি লিখতে পারি আমরা এরপর কমিউনিটিকে নাও কি, রেজিং পাবলিক অ্যাওয়ারনেস, public awareness is the first step, is the first step কিসের জন্য গো, for any kind of, বা any লিখতে পারো, any real change। মিনিমাম তিনটা দেবে। হ্যাঁ, আর একটা কিছু দেখো, যে কোনো জিনিস করতে হলে একটা কিন্তু আইনের একটা ব্যাপার আছে। এবারে সেই আইনটা কেমন ভাবে হবে, জোর স্ট্রিক্ট না ব্যালেন্সড সেটা হওয়া উচিত, তাই না? আমরা স্মার্টলি খেলবো। হ্যাঁ, কি যেমন আমরা লিখতে পারি the authorities need to বা should বা ought to, যেটা লিখতে পারো, need to implement জানি না অক্ষরটা কেমন হচ্ছে, ইমপ্লিমেন্ট, তোমাদের জন্য যতটা পাচ্ছি গোটা লেখার চেষ্টা করছি। অথরিটিস নিড টু ইমপ্লিমেন্ট ব্যালেন্সড, দেখো এখানে ব্যালেন্সড আমি লিখেছি, এখানে পারলে কিন্তু স্ট্রিক্ট রুল লস অ্যান্ড রেগুলেশনটা লেখা যেতে পারে, কিন্তু সে জায়গায় কিন্তু অনেক কড়া হয়ে যাবে। সেক্ষেত্রে যদি অন্য কোনো টপিক এসে যায়, ডাউরি সিস্টেম স্ট্রিক্ট ল ঠিক আছে, কিন্তু সাপোজ দিয়ে দিল সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কত ঝামেলা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ব্যালেন্সড ফর্ম অনলাইন ক্লাস দিয়ে দিল। অনলাইন ক্লাসে কি স্ট্রিক্ট আমরা এই অনলাইন ক্লাসের উপরে কিন্তু এখন দুনিয়া চলছে, তাই না? তো অনলাইন ক্লাসে যদি আমি স্ট্রিক্ট অ্যাকশন নিই, তাহলে সমাজের উপর অন্য প্রভাব, তার বিপরীত প্রভাব পড়তে পারে। তো সেই জায়গায় আমি যদি ব্যালেন্সড লস অ্যান্ড রেগুলেশনটা নিয়ে আসি, যেটা উভয়ের কোনো ক্ষতি হবে না, তাহলে কি ইট উইল বি মোর ফ্রুটফুল, তাই না, টু দ্য সোসাইটি। তাহলে আমরা স্মার্টলি বুদ্ধি করে কিন্তু ব্যালেন্সড শব্দটা ইউজ করলাম। তার অথরিটি নিড টু ইমপ্লিমেন্ট ব্যালেন্সড ল অ্যান্ড রেগুলেশনস টু কি জন্য গো, কন্ট্রোল করবে, টু কন্ট্রোল দিস ইস্যু। দেখো তোমাদের ওয়ে ফরওয়ার্ডটাও আমি লিখে দিলাম, ঠিক আছে না? তারপরে আমরা যাব কি, কনক্লুশনে যাব। দেখো কনক্লুশন কি আছে, আমরা কনক্লুশন লিখতে পারি, কনক্লুশন ঠিক এই জায়গায়, ওকে। কনক্লুশন কি লিখবো, দেখো at the end of the কি ডে, দিনের শেষে, at the end of the day। হ্যাঁ, এবারে এখানে কি দেবে, টপিক দিয়ে দেবে একটা, এখানে কি দিবে, টপিক। at the end of the day is a reality, at the end of the day social media is a reality। we দেখো ছোট লাইন, we can no longer
ignore, we can no longer ignore it. ঠিক আছে, দেখো এমন ভাবে মনে হবে যাতে তুমি লিখেছো, ছোট ছোট ওয়ার্ড যাতে মনে হবে যে তুমি লিখেছো কথাগুলো। হ্যাঁ, তাহলে আর কি লিখতে পারি, আমরা লিখতে পারি we can't change, we cannot change everything at once, but a small কি গো, small starting today can bring a positive কি গো, positive change for better tomorrow। দেখো যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু রিয়েলিটি হয়ে গেছে। উই ক্যান নো লঙ্গার ইগনোর ইট, আমরা এটাকে এড়িয়ে দিতে আর পারি না। তাহলে উই ক্যান নট চেঞ্জ এভরিথিং অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ আমরা সবকিছু পরিবর্তনও করতে পারি না, কিন্তু আমাদের হাতে কি আছে, বাট এ স্মল স্টার্টিং টুডে, কিন্তু আজকে যদি একটা ছোট একটা স্টার্টিং করতে পারি, ক্যান ব্রিং এ পজিটিভ চেঞ্জ ফর বেটার টুমরো, একটা আশাবাদী একটা চেঞ্জ আনতে পারে ভালো আগামীকালের জন্য। এরপরে সিটিআর দিতে হয়, সবচেয়ে ব্লগের সবচেয়ে যে ভাইটাল পয়েন্ট হচ্ছে সিটিআর, কল টু অ্যাকশন। তো সিটিআরটা লেখার প্রয়োজন নেই, কিন্তু আমরা তাকে একটু ছোট্ট প্যারা করে আমরা লিখবো কেমন ভাবে, হোয়াটস ইউর টেক, মানে তুমি কি ভাবছো বা আপনি কি ভাবছেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, আমরা প্লেন লিখতে পারি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট ডু ইউ থিঙ্ক, প্লেন আমরা লিখবো। তাহলে আমরা লিখতে পারি হোয়াটস ইউর টেক, ঠিক আছে, ড্রপ your thoughts, হ্যাঁ, drop your thoughts in the comment, দেখো এটা হচ্ছে সিটিআর হয়ে গেল, কল টু অ্যাকশন। এখন আমরা চাইলে, দেখো এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটে আমরা চাইলে কি করতে পারি, তোমরা শেষে কিছু এরিয়াগুলো হাইলাইট করবে, যেমন কারেন্ট সিনারিওকে হাইলাইট করেছি, তেমনি কনক্লুশন, ঠিক আছে, দা ওয়ে ফরওয়ার্ড মানে কি বললাম, সলিউশন। তোমরা এটা মনে রাখতে অসুবিধা হলে হোয়াট শুড উই ডু বলে লিখতে পারো, সলিউশন বলে লিখতে পারো, ঠিক আছে, বটম লাইন বলে লিখতে পারো, হয়েছে। নেক্সট ইন্ট্রোডাকশন, আমরা এইগুলোকে একটু হাইলাইট করে দেব, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, এগুলো কিন্তু ডবল করবে না, এক যেমনটা আছে, যে লাইনে আছে সেই লাইনের উপর জাস্ট করবে। দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, দেখো তো কিছু কি আছে
কিছু কি আছে? দেখো জাস্ট একটা তুমি একটা এখানে টপিক যা আছে, এখানে টপিক, এখানে নাম্বার 1 এখানে একটা টপিক বসাবে, এখানে একটা টপিক 2 নম্বর ব্ল্যাঙ্ক বসাবে, এখানে একটা 3 নম্বর বসাবে, 3 নম্বর বসাবে। দেখো এখানে ওয়ে ফরওয়ার্ডেও কি লিখতে হবে আমি লিখে দিয়েছি, তাও কষ্ট তোমাকে করতে হবে না সমাধানে। শুধু এখানে একটা ব্ল্যাঙ্ক 3 নম্বর তো 4 5 6 খালি 6টা ব্ল্যাঙ্ক, 6খানা ব্ল্যাঙ্ক, এখানে 4 5 6। এটা চাইলেও আমি লিখে দিতে পারতাম, কিন্তু তাহলে ব্যাপারটা কিন্তু কি হয়ে যেত বলতো, গড়পড়তা সাধারণ হয়ে যেত, তাই না? তো এইখানে 1 2 2 আমরা লিখতে পারি 3 4 5 6। জাস্ট 6খানা ব্ল্যাঙ্কে কিন্তু আমরা টোটাল কিন্তু আমরা টপিকটাকে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখো এই জায়গায় তোমরা কি করবে, যে পজিটিভ ওয়ার্ড, যে মেন ভাইটাল ওয়ার্ড গুলো তোমরা হাইলাইট করতে চাইছো, সাপোজ ধরো বলতে চাইছো তোমরা রেভলিউশন, তাহলে আমি এইটাকে একটু হাইলাইট করে দিব। দেখো যে নিচে পারলে দাগও দিতে পারো, তোমাদের ব্যাপার। সাপোজ তুমি বলতে চাইছো সাইলেন্ট ট্র্যাপ, সাইলেন্ট ট্র্যাপ, তাহলে এই এরিয়াটাকে হাইলাইট করবে। তাহলে দুটো জিনিস, তাহলে যিনি খাতা দেখবেন ওনার নজরে এই দুটো জিনিস আগে আসবে। আর যে যে জিনিসটাকে তুমি হাইলাইট করতে চাইছো তোমার মতে সেগুলো, সেই এরিয়াগুলোকে তুমি কিন্তু চাইলে হাইলাইট করতে পারো। তাহলে এখন তোমরা আমাকে বলো যে সোশ্যাল মিডিয়া আছে, এটা যদি এআই আসে তাহলে দে সে এআই ইজ এ ব্লেসিং অর মিরাকল, বাট ইজ ইট নট এ সাইলেন্ট ট্র্যাপ বা স্লো পয়জন অর কার্স, যেটা লিখতে পারি ফর আওয়ার লাইফস, উই লাইক ইট নট, AI has taken over the whole world. Why the most people ignore it? Deeper impacts we need to talk about it's really doing for us. Let's discuss the matter. তাহলে এভাবে আমরা কিন্তু লিখতে পারি। এআই এর ক্ষেত্রেও দেখো এভাবে লিখতে পারো তোমরা, অনলাইন ক্লাসে ও এভাবে লিখতে পারো। একটা দুটো জাস্ট এই একটা পজিটিভ দুখানা নেগেটিভ জিনিস তোমরা একটু অ্যাড অন করবে। জাস্ট তোমরা একদম ইংরেজি যদি না পারো শুধু হাইলাইট করবে, পয়েন্টটাই শুধু লিখে দেবে যেটা মনে আসছে। সাপোজ হয়তো ডিজিটাল ফ্যাটিক ব্রেকস, ইট ডিস্টার্ব আওয়ার স্লিপ, তাহলে ডিস্টার্ব স্লিপ লিখে ছেড়ে দাও, যেটা ইচ্ছা। মেন্টাল হ্যাজার্ডস, মেন্টাল অ্যাংজাইটি লিখে দাও সেটা। শুধুমাত্র মানে তোমাকে যে সেন্টেন্স বড় করে মেক করতে হবে তাও না হলে চলবে, শুধু এই পয়েন্টগুলো, বুলেট পয়েন্টগুলোকে দেখাবে, এই এরিয়াগুলোকে হাইলাইট করবে আর এভাবে প্রেজেন্ট করবে। দেন ইট উইল বি কি, ইট উইল বি এ ফাইন ব্লক। এবং এনশিওর করবে তুমি যাতে 5-এ 5 পাও। দিস ফরম্যাট উইল এনশিওর ইউ। হ্যাঁ, তার আগে জানিয়ে দিই, আরো একটা জিনিস জানিয়ে দিই, এটা হচ্ছে আমাদের হচ্ছে বোর্ডের কাউন্সিল থেকে যে নির্দেশিকা আছে এই অনুযায়ী তোমরা চাইলে যদি অনলাইনে যে সমস্ত ব্লগগুলো পাওয়া যায়, মানে অনলাইন আর্টিকেলগুলো যেগুলো বলছি সেগুলো তো একটা ওয়েবসাইটে পাবলিশ হয়, তো সেভাবে যদি তোমাদের কখনো ইচ্ছা হয়, জাস্ট কিছু না, যে অন্যান্যরা সকলে করছে আমরা কেন করব না, সেক্ষেত্রে কিছু না, জাস্ট এটা টাইটেল দেখলে টাইটেলের উপরে দুটো দাগ এরকম টেনে দিলে, দেখো একটা, দেখো দুখানা দাগ টেনে দিলে, এদিকে একটা, দেখো এই দেখো এই দাগ টেনে দিলে। এখন এপাশে কি করবে, দুটো দাগ বলেছি, এপাশে এই টানলে এখান থেকে একটা, এই, এখন দেখো এই এরিয়াটা হচ্ছে টাইটেল। এখানে তোমরা টাইটেল, এই টাইটেল যেটা আছে সেই টাইটেল, সাপোজ যদি এটা সোশ্যাল মিডিয়া হয় তাহলে ছোট্ট করে এটা সোশ্যাল মিডিয়া লিখে দাও, ঠিক আছে না? এখন এখানে একটা মিনিমাইজ দাও,
ম্যাক্সিমাইজ দাও, ক্যান্সেল চিহ্ন দাও। আর কি এই জায়গাটায় এটা হচ্ছে ইউআরএল অ্যাড্রেস, তোমরা এখানে দিয়ে দিতে পারো www. আমরা কি লিখতে পারি blogger.com, blogger.com স্ল্যাশ দিয়ে কি করবে, এটা নাম লিখে দিবে, ধরো সোশ্যাল মিডিয়া, এটা কি নিয়ে লিখছি, সাপোজ এটা ডেমো, এটা নয় সকল ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া একটু হাইফেন দিয়ে ব্লগ দিয়ে দাও, সুন্দর একটা হয়ে গেল। এখানে লেফট অ্যান্ড রাইট একটা বাটন, আমরা এদিক সেদিক পেজটাকে আমরা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে পারি। আর এখানে কিছু স্টোর থাকে, কি যেমন এখানে থাকতে পারে আর্কাইভ বলে একটা লেখা থাকে, আর্কাইভ, আচ্ছা রিপোর্ট, আর একটা অ্যাবিউজ, ঠিক আছে। আর এই জিনিসের নিচে থাকে কি, নিচে থাকে অল রাইটস প্রিজার্ভ, অল রাইটস প্রিজার্ভ, সরি রিজার্ভ, reserved to the blogger only, privacy, ঠিক আছে। দেখো এই হচ্ছে ফরম্যাট, তোমরা এটা চাইলে লিখতে পারো, কিন্তু এটা বর্তমান দরকার নেই, আমরা শেখার জন্য জাস্ট দিয়েছি, কিন্তু এটা দরকার নেই। এখানে তোমরা এটাকে বলে, যেহেতু হেড মাথা হিসেবে আছে, এটাকে বলে হেডার and this one is footer, ঠিক আছে। আর এই আর্কাইভ, রিপোর্ট, অ্যাবিউজ এগুলো কি প্রয়োজনীয়তা, কি ব্যাপার, তোমরা এগুলো জাস্ট আননেসেসারি বলে ভিডিওটাকে লেন্দি করব না, আমাদের এগুলো তো স্টোর থাকা হয়, তো তোমরা জানতে পারবে, প্র্যাকটিক্যাল যখন করবে তখন দেখতে পাবে। বাট এটা দিস ওয়ান ইজ ফরম্যাট, তোমরা মোদ্দা কথা হচ্ছে এই ফরম্যাটটা ভালোভাবে তোমরা কপি করে নিতে পারো, তোমরা খাতায় কিন্তু কপি করে নিতে পারো, তোমাদের প্রয়োজনে লেগে যাবে, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে না, ডান। তাহলে এতক্ষণ তোমরা যেটা দেখলে, ব্লগ রাইটিং কি আদৌ কঠিন, আদৌ কি আর সমস্যায় রইলো বলো? ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক অবশ্যই একটা করবে, সঙ্গে সঙ্গে বন্ধুদের শেয়ার করে দাও। আর পরীক্ষা বেশি দিন বাকি নেই, পরীক্ষা বেশি দিন থাকুক আর না থাকুক, এইটা কিন্তু সকলের প্রয়োজনীয়তা, হ্যাঁ, নিউ নর্মাল হয়ে গেছে এখন, হ্যাঁ, তোমাদের এইচএস এর সিলেবাসে ইট ইজ এ নিউ নর্মাল। তাহলে এক্ষেত্রে তোমরা জনে জনে বন্ধুদের শেয়ার করে দাও, তোমাদের যদি ভালো কিছু ভ্যালু যদি অ্যাড অন করতে পারি তোমাদের জীবনে, তাহলে একটু শেয়ার করে দাও। আর কি, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইবটা করো, হ্যাঁ। আজকে আর বেশি কিছু নয়, তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, তোমাদের প্রস্তুতি তুঙ্গে আছে, কিন্তু তোমরা চাইলে যদি ফরম্যাট যদি তোমাদের রেডি হয়ে থাকে, বা তোমরা যদি অন্য কোনো প্র্যাকটিস করে থাকো, তাহলে লিভ দিস ফরম্যাট, তোমরা তোমাদের মতো করে গো অ্যাহেড। যদি এখনো কেউ না করে থাকো, তাহলে কিন্তু এখনো যথেষ্ট সময় আছে, তোমরা প্র্যাকটিস করো, হ্যাঁ, প্র্যাকটিস করলে কিন্তু পারফেকশনের জায়গায় পৌঁছাবে। তো আজকে এই পর্যন্ত, ভালোভাবে পরীক্ষা দাও, আত্মবিশ্বাসের সঙ্গে দাও, and keep happy learning with my friendly tutorials. So see you in the next video.